ভাবতেছি গরম যদি এইরকম পরে বিয়ে তাইলে আরেকটা করব। তাই নাকি? বিয়ে করলে নতুন বউ কি তোমারে ঠান্ডা করে রাখবে? বউ ঠান্ডা করবে না, যৌতুকে এসি কুলার আর ফ্যান নেব। তুমি একবার যায় দেখো, বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা। পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না, আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি? তাই নাকি? তা কে কে শুনি? তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটাই ইংলিশে বলে শুনান তো। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? কথায় কথায় বাপ মা তুলে কথা বলবা না। তোমার 14 গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুটছে। আয়নায় চেহারা দেখছো? তুমি তো হইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে 3 দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল। হ্যালো, অরুণ ভাই বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। আচ্ছা ভাবি, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না অরুণ ভাই, মনে করার কি আছে? আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনি সুন্দর, ভাই সুন্দর, আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে? আর বইলেন না ভাই, আমাদের হানিমুনটা আফ্রিকায় হয়েছে তো তাই। আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা, জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। এই আজকে সকালে টুম্পা ভাবি তোমাকে থাপ্পড় মারছে কেন? কি করছো? টুম্পা ভাবি একটা টি শার্ট পরছিল, আমি বললাম ভাবি টি শার্টে আপনাকে অনেক সুন্দর লাগে। এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না। সত্যি করে বলো কি করছো? টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল, তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল, ওইটা পড়তে গিয়েই। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এক্সকিউজ মি ম্যাডাম, আমার মনের দরজা খোলা আছে, আপনি চাইলে চলে আসতে পারেন। ভালো করে চেয়ে দেখেন, পায়ের নতুন স্যান্ডেল আছে, খুলবো নাকি? আরে ম্যাডাম, আমার এটা মন্দির না, আপনি স্যান্ডেল পরেই চলে আসেন। কিরে দোস্ত, কি হয়েছে, এত টেনশন করতেছিস কেন? আর বলিস না, ইয়ার কি করতে করতে বয়ফ্রেন্ডের বন্ধুরে আই লাভ ইউ বলে ফেলছি। এতে এত টেনশন নেই আর কি আছে, ইয়ার কি করেই তো বলছিস। আছে, সে তো আই লাভ ইউ টু বলছে। এখন ব্লক কারে করব, বয়ফ্রেন্ড রে না বয়ফ্রেন্ডের বন্ধুরে? সব মেয়েরা যেটা করে তুইও সেটা করবি, বয়ফ্রেন্ডে ব্লক করে দে। ডাক্তার, দিনের বেলা যেমন তেমন রাত্রে বেলা ঘুমোতেই পারি না, কিছু একটা করেন। সর্বনাশ, আপনার শরীরে তো অনেক পুরনো ভয়ঙ্কর একটা রোগ ঢুকে রইছে। আরে ডাক্তার, কি করতেছেন আসতে বলেন, ভয়ঙ্কর রোগ বাইরেই বসে আছে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, 1 সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইড়া দিছি। ডাক্তার, আমি তো সুস্থ হয়ে গেছে, আমার এই পাগলা গারদ দিয়ে ছাড়বেন কবে? তার আগে বলেন, পুরনো কোনো স্মৃতি এখনো কি আপনার মনে পড়ে? কোনো কিছুই মনে পড়ে না, শুধু বোন নামটা মনে আছে। ও মাই গড, পুরা ব্রেন ওয়াশ করে ফেললাম, তারপরও ভাইরাস রয়ে গেছে। আচ্ছা ডাক্তার, অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে? যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে 15 দিনের মতন থাকতে হবে। ও মাই গড, বলেন কি, 15 দিন? একটু কম করা যায় না? দোয়া করেন, যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে 1 ঘন্টায় ছেড়ে দেবো।